মাননীয় বিধায়ক ও চন্দনা বাউড়ি যেভাবে কটূক্তি করেছে, যেভাবে অপমান করেছে আমাদেরকে, যেভাবে চোর বলেছে, তাই আমরা সবাই আশারা মিলে আমরা রাস্তায় নেমেছি। অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ করবে, ভিডিওটা শেষ অবধি দেখবেন ভাই। সকল আশারা কিন্তু রাস্তার মধ্যে নেবে কিভাবে চন্দনা বাউড়ির বিপক্ষে আন্দোলন করতেছে। দেখেন ভিডিওটা, পারলে শেয়ার করবেন। দেখেন চন্দনা বাউড়ি মহাশয় উনি আমাদের একজন আশাবিদিকে বললেন চোর চোর। মাননীয় বিধায়ক চন্দনা বাউড়ি মহাশয় উনি যেভাবে কটূক্তি করেছেন, অপমানজনক মন্তব্য এবং আশারা চুরি করে চাকরি পেয়েছে এই কথা পর্যন্ত বলেছেন, এবং সেখানে ফিল্ডে বলেছেন বেনিফিশিয়ারিদের সামনে, সেখানে কিন্তু একটা ক্যাম্প চলছিল, সবার সামনে এই কথাটা বলেছে ভাই বিজেপির একজন বিধায়ক আমরা সারা রাজ্যে চন্দনা বাউড়ি। দেখেন কি ক্ষুব্ধ কি বলছে এবং অপমানিত, তাদেরকে কিভাবে অপমান করেছে। শুনেছেন যে গঙ্গাজলঘাটি ব্লকেরই একটি আশাকর্মী গতকাল মারা গেছে ভোরে কিংবা রাত্রে, এখনো আমরা মোবাইলে সঠিক খবর পাচ্ছি না, অস্বাভাবিক মৃত্যু। ফলে এখানেও প্রচন্ড চাপ তারা এতগুলো কাজ করতে গিয়ে। এখানে আশাকর্মীরা যোগ্যতার প্রশ্ন যদি থাকেই, সেটা উনি যেখানে যোগ্য জায়গায় বলার সেখানে বলুন, প্রশাসনিকভাবে লড়াই করুন। একটা আশাকর্মীরা 10 বছর 15 বছর কাজ করছে, তারা ফিল্ড তৈরি করেছে, মোটিভেটেড করছে, বিভিন্ন টিকাকরণ, ইনজেকশন, জন্ম মৃত্যু হার কমানো, প্রসূতি মায়ের মৃত্যু কমানো, এই যে কাজগুলো ক্রমাগত করে যাচ্ছে, তার সাথে এই সমস্ত কাজ চাপানো হচ্ছে তাদের উপরে। ফলে দিন রাতে পরিশ্রম করে তারা এই সরকারি কাজকে তোলার চেষ্টা করছে। সেই সময় যে বক্তব্য ওনার, এটা অত্যন্ত অনৈতিক এবং উনি মানবাধিকারকে লঙ্ঘন করেছেন আমরা মনে করছি, এবং ওনার এই বক্তব্য প্রত্যাহার করা উচিত। না হলে ওই ফিল্ডে আশাকর্মীরা সম্মান নিয়ে কিভাবে কাজ করবে বেনিফিশিয়ারি। আমরা সিএমএস স্যারকে বলে এলাম যে আশাকর্মীদের নিরাপত্তা দিতে হবে। যে কোনো সময় আশাকর্মীদের উপরে যে কোনো ভুল ত্রুটির জন্য পাবলিক যে কোনো সময় ঝাঁপিয়ে পড়তে পারে। ফলে ইমিডিয়েট তিনি যাতে তার বক্তব্য প্রত্যাহার করেন। সকল ভাই ভিডিওটা অবশ্যই বেশি করে শেয়ার করুন। দেখেন ভাই ছড়িয়ে গেছে এবং আশাকর্মীদের নিরাপত্তার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে, এইটা আমরা বলে এসেছি। আর নেমেছি, অনেক ভিতরে নেমেছি, আমরা রাস্তায় নামতে চাই না। আমরা একটা সরকার আমাদেরকে কাজের দায়িত্ব দিয়েছে, আমরা এই কাজে অপারগ ছিলাম, কিন্তু তবুও ছেলে মেয়ে বৌমা আত্মীয় স্বজনের সাহায্য নিয়ে আমরা এই কেওয়াইসি করতে চেষ্টা করছি, সফলও প্রায় হয়ে এসেছি। তো আমরা কাজ করছিলাম, হঠাৎ কাল সালতরা বিধায়িকা চন্দনা বাউড়ি মহাশয় উনি আমাদের একজন আশাবিদিকে বললেন চোর চোর, হ্যাঁ চটি চাটা, এগুলো উনি কি ভাষা বলছেন? আমরা কি আশারা কি চোর? আমরা কি চুরি করে চাকরি পেয়েছি? আমরা 11 সাল থেকে কাজ করছি, আমরা করোনা কালে জীবনকে আমরা 11 সাল থেকে কাজ করছি, তারপরে পরে আবার আশারা যোগ দিয়েছে। এই ধরনের কথাবার্তা বলতে পারে একজন আমরা কাজে দক্ষতা অর্জন বিধায়ক হয়ে ভাই। আমাদেরকে মা বাচ্চা নিয়ে বারবার ট্রেনিং দেওয়া হয়েছে, আমরা এই কাজে সত্যি এখন মহিলারা জানি না দেখুন কি করতেছে। দেখেন ভিডিওটা, কেন প্রতি কথায় আমাদেরকে চটি চাটা বলবেন? আমরা কি চটি চাটা? আমরা কি এতই অপারক? আমরা করোনা কালে এত কাজ করেছি, আমরা কি চোর? তখন কেউ আমাদের চোর বললো না। আমরা ইকেওয়াইসি করছি, আমাদেরকে কেউ চোর বললো না। কাল উনি কেন বললেন আমাদেরকে চোর? আমরা প্রত্যেকটি আশা, আমরা পুরো রাজ্যের আশা, আজকে আমরা ইকেওয়াইসি বন্ধ করলাম আজ থেকে, এবং উনি মাননীয় আমাদেরকে এই কথা ফিরিয়ে নিন। চটি চাটা এবং চোর, চুরি করে চাকরি পেয়েছি, এই কথা উনি প্রত্যাহার করুন। আমরা কাজ করবো না, আমরা যে কাজে নিযুক্ত হয়েছি সেই কাজ নিয়েই আমরা থাকতে চাই, আমরা মা বাচ্চা নিয়ে থাকতে চাই, আমরা আর ইকেওয়াইসি কাজ করবো না। আমার নাম সুমিত্রা বীর। তো দেখেন এই আশাগুলো বলতেছে, বুঝতে পারলেন যেগুলো কথা বললো, যে আমি একটাই কথা বলবো আশাদের মাধ্যমে, আশারা যেভাবে কাজ করতেছে কিছুটা হইলেও ভুল ভ্রান্তি করতেছে, কিন্তু তারপর যে আশারা এ ধরনের কথাবার্তা বলছে, কটূক্তি বলছে বা অপমান করা হচ্ছে তাদেরকে, তাদের ওই অপমানটা সহ্য না হতে কিন্তু তারা কিন্তু সকলেই কিন্তু রাস্তার মধ্যে নামে পড়েছে। সকল আশাদেরকেই বলতেছে সে ধরনের কথাবার্তা, চোর বলতেছে, চুরি করে কি আশা করে আশা হয়েছে কি না, এই ধরনের কথাবার্তা বলাতে অনেক আশারা রেগে আছে আর কি তার বিরুদ্ধে, তার পক্ষে। তা আপনাদের বলবো, এটা অনুরোধ করবো ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেহেতু আরও আশাগুলো এই ভিডিওটা দেখতে পারে, জানতে পারে এই ধরনের কথাবার্তা, যে কি ধরনের কথাবার্তা বলছে এই চন্দ্রনাথ বিধায়ক তিনি। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবার চেষ্টা করুন ভাই, সবাই যেন এই খবরটি জানতে এবং শুনতে পারে। আপনারা একটু শেয়ারের মাধ্যমে জানাই দিবেন।